गोपीनाथ मदन मोहन जी की जय। जय विष्णुपाद नित्य नीलाभ विष्णु विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीलाभ विष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीवास श्यामानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशानकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय गंगा माता गोस्वामी आविर्भाव तिथि बरा की जय। जय बलदेव विद्याभूषण प्रभु तिरुभाग की जय। जय दशहरा की जय। जय गंगा माता की जय। जय गंगा माता मूर्ति अवतरण की जय। भगीरथ की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। गोपाल गुरु वर्ग की जय। जय समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्राणानंद। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममार्द गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जी विनय आचार्य जय विचार्य प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमस्तुते। सत्तमा शुभगोत्तमा मानदोत्तमा वाग्मिने शांता दंत खंताय महंताय नमो नमः। शुद्धव्रताय संतन्न सौजन्य सर्वमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्याय गुरुदेवाय नमः। नमस्त्रिकलाभ्याय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषि नमः। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवतये नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादायिने हिरण्यकशिपु वक्षशिला टङ्कनखालये शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्।
मुखं करति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হচ্ছে দশরা গঙ্গা পূজা। মা গঙ্গা আজকের এই দিনে স্বর্গ থেকে মর্তে অবতরণ করেছিলেন। মর্তবাসীরা পূজা করেছিলেন, ভগীরথ পূজা করেছিলেন। এই জন্য স্বর্গে থেকে তিনি মর্তে অবতরণ করেছিলেন। আর হচ্ছে মা গঙ্গা 10 রকম পাপ হরণ করে, সেই জন্য দশরা। এক সময় ভগবানের পাদপদ্ম থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল। দুইভাবে ভগবানের কাছ থেকে গঙ্গার উৎপত্তি। এক সময় বলি মহারাজ যখন যজ্ঞ করেছিলেন, সেই সময় ভগবান বামন রূপ অবতীর্ণ হয়ে ভিক্ষার ছলে বলি মহারাজের কাছ থেকে ত্রিভুবন ভিক্ষা করে নিয়ে এসে ইন্দ্রকে দান করেছিলেন। সেই থেকে যখন ভগবান বামনদেব বললেন বলি মহারাজকে যে আপনি তো যজ্ঞ করছেন, আপনি মহা দাতা, যে প্রহ্লাদ মহারাজ তার অপুত্র রূপে আছেন আপনি, বলি মহারাজ আপনি মহান উদার, অতএব আমি ব্রাহ্মণ দ্বিজ, আমি কিছু আপনার কাছে প্রার্থী, আমাকে কিছু দান করুন। বলি মহারাজ বললেন কি দান চান বলুন, তাই দেওয়া হবে। বামনদেব বললেন যে আমি বেশি কিছু চাই না, আমি ব্রহ্মচারী, আমি এই 3 পাউরি জায়গা নেব, 3 বার পা ফেলবো, যেইটুক জায়গা হবে সেই জায়গাটুকু আমি নেব। এই কথা যখন ভগবান বামনদেব বললেন, বলাতে বলি মহারাজের বামনদেবকে উপহাস করলেন যে দেখো, আরে আমি বলি প্রহ্লাদের বংশে অবতীর্ণ হয়েছি, আপনি প্রহ্লাদের প্রচুর প্রশংসা করলেন। আমার যে পিতা বিরোচন তার প্রচুর প্রশংসা করেছেন। প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন। বিরোচন এমন উদার ছিলেন, তপস্যা আদি করছিলেন, সেই সময় ইন্দ্রের ভয় এসে উপস্থিত হলো। ইন্দ্র ব্রাহ্মণ বেশে এসে বললেন যে আমি কিছু ভিক্ষার্থী, বিরোচন আমাকে কিছু ভিক্ষা দাও। ব্রাহ্মণ কি ভিক্ষা চান বলুন? বলে আগে প্রতিজ্ঞাবদ্ধ হন, তবে আমি আমার যে চাওয়া পাওয়ার বর আমি চেয়ে নেব। ঠিক আছে, আমি প্রতিশ্রুতি দিলাম, আপনাকে আমি দেবো, আপনি যা চাইবেন তাই দেবো। সঙ্গে সঙ্গে বলে আপনার প্রাণ ভিক্ষা চাই, সঙ্গে সঙ্গে দিয়ে বলি মহারাজ প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এইরকম বিরোচনের প্রশংসা করলেন, প্রহ্লাদের প্রশংসা করলেন। বলি মহারাজ নিজের
প্রশংসা করলেন বামনদেব। দিয়ে শেষে তুমি 3 পাউরি জায়গা চাচ্ছ। তুমি যেমন খর্ব আকৃতি মানুষ, মানুষ বটে কিন্তু খর্ব আকৃতি, সুষ্ঠু একটা যে মানুষ সেই রকম নয়, বটু বামন। তো তোমার বটু বামনের সঙ্গে সঙ্গে তোমার বুদ্ধিটাও বটু হয়েছে, বুদ্ধিটাও খর্ব হয়েছে। আরে 3 পাউরি জায়গা, একবার পা দেবে, 2বার পা দেবে, 3 কতটুক জায়গা। আমি বলি মহারাজ আমার কাছে একটা দেশ চেয়ে নাও, একটা গ্রাম চেয়ে নাও, দেশ চেয়ে নাও, একটা লোক চেয়ে নাও। আমার কাছে তুমি ভিক্ষা নেবে, আবার অন্যের কাছে হাত পাতবে, আমার অপমান, আমার বংশের অপমান, আমার যে পিতামহ তার অপমান। যা হোক আমি ব্রহ্মচারী, আমার ওইটুকু যদি দেন তাহলে দাও, না হলে আমি ফিরে চলে যাচ্ছি। এইভাবে যখন সংকল্পবদ্ধ হলেন তখন ভগবান এক পায়ের দ্বারা গোটা অন্তরিক্ষটা নিয়ে নিলেন, গোটা বিশ্বময় চরণ হয়ে গেল। এটা বলি মহারাজ দেখতে পেলেন, গোটা পৃথিবী অন্তরিক্ষ একটা পায়ের দ্বারা গোটা সব ছেয়ে গেল, গোটাটাই সর্বত্র ভগবানের চরণ লেগে। দ্বিতীয় পাও স্বর্গ থেকে একবারেই সত্যলোক পর্যন্ত চলে গেল। ওই পা আস্তে আস্তে যেতে যেতে বিরজা ভেদ করে চলে যাচ্ছে, বিরজা যেখানে ব্রহ্ম সত্যলোকে ব্রহ্মা থাকেন সেখানে চলে গেল। ব্রহ্মা তার কমণ্ডলু থেকে বিরজার জল দিয়ে চরণ ধৌত করে দিলেন, সেখান থেকে গঙ্গা প্রকাশিত হল। ভগবানের চরণ ধৌত জলে হচ্ছেন পতিত পাবনী গঙ্গা। যেভাবে একবার গঙ্গার প্রকাশ হয়েছিলেন। আবার এক জায়গায় বলা আছে যে আমাদের নারদ গোস্বামী তো সর্বত্র এক জায়গায় স্থির থাকতে পারেন না। দক্ষের অভিসম্পাদে সর্বত্র তুমি বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারবে না। থাকলে তুমি সমস্ত প্রজাদের বুদ্ধি ভ্রষ্ট করে দাও, সবাইকে হরিভোজনে করা পাঠিয়ে দাও। বেশিক্ষণ থাকলে তুমি তাদের হরি উপদেশ করবে, তাদের মগজ ধলাই করে দিয়ে তাদের সংসার মুক্ত করে দেবে। দক্ষের সব পুত্রগণকে সাধু বানিয়ে দিয়েছিল। ভালোই হলে সর্বত্র ভগবানের নাম কীর্তন করতে করতে যাচ্ছিল বিনা হাতে। ওই চলতে চলতে একটা গান ধরলো, রাগ রাগনি গান ধরলো, খানিকটা গাইতে গাইতে ছেড়ে দিয়ে চলে গেল। আবার কিছু মনে হলো, আবার একটা রাগ ধরলো, সেইটা খানিকটা গিয়ে আবার ছেড়ে দিল। আবার কিছু মনে হলো, আবার চলতে চলতে আবার কিছু মনে হলো, আবার একটা রাগ ধরে অর্ধেক করে সব রাগ রাগিনীগুলোকে অর্ধেক অর্ধেক করে গিয়ে ছেড়ে দিয়েছে। আমাদের মর্তের মতন তো এরকম শব্দ নয়। স্বর্গেতে প্রত্যক্ষ তারা দেবতাগণ, রাগ রাগিনী সমস্ত দেবতাগণ সশরীরে তারা বিরাজমান করছে। অর্ধেক করে গিয়েছে, তাদের হাত পা বিকলাঙ্গ হয়ে পড়ে আছে, সম্পূর্ণ করেননি। তো সেই জন্যে নিয়ম আছে, যখন যেটা আমরা কীর্তন করি, ভজন করি, গান গাই, সম্পূর্ণ না করলে এরকম অবস্থা ওদের হয়। এবার কেউ যদি সেই দরদ দিয়ে যদি সেই কীর্তনাদি করে, সেখানে যদি হঠাৎ ছেড়ে দেয়, তাদের এরকম অবস্থা হবে। তো সেই জন্যে নারদ এক জায়গায় যাচ্ছে, যেতে দেখছে যে কতগুলো মেয়ে ছেলে সব, কারো হাত ভেঙে আছে, কারো পা ভেঙে আছে, কারো কোমর ভেঙে আছে, কাতরাচ্ছে। নারদ গোস্বামী যেতে যেতে এদের এই অবস্থা দেখে বলছে, হে মাতো, তোমরা এইরকম হাত পা ভেঙে, কারো কোমর ভেঙে, কারো পা ভেঙে, কারো মাথা বেঁকে আছে, তোমাদের এই অবস্থা কেন হলো, কি কারণে? জিজ্ঞাসা করছে ওদেরই। না, কাণ্ডটা করেছে নারদ গোস্বামী, তো বুঝতে পারেনি। তখন তারা বলছে, বাবা আর কি দুঃখের কথা বলবো, এই বিষ্ণু ভক্ত একজন আছে যার নাম নারদ গোস্বামী, তিনি
মাঝে মাঝে রাগ রাগিনী ধরেছেন, ধরে অসম্পূর্ণ করে আমাদের রেখেছেন। আমরা শব্দ মানে স্বয়ং মূর্তিরূপে আমরা রাগ রাগিনী আছি। অর্ধেক গিয়ে রেখে দিয়েছে, আমাদের অর্ধেক কোমর ভেঙে আছে, কারো একটু কলা গিয়েছে, অল্প গিয়েছে, তার কারো হাত ভেঙে আছে, পা ভেঙে আছে। আমরা বিকলাঙ্গ হয়ে পড়ে আছি, খুব কষ্ট পাচ্ছি। নারদ গোস্বামী শুনছে, বলে সর্বনাশ, এই কর্ম তো আমিই করেছি। এইসব সবার মুখে যখন এইসব শুনলেন, শোনার পর বলছেন যে মাতো, যার জন্যে তোমাদের এই অবস্থা সেই অপরাধী আমি সেই নারদ। আমার জন্য আপনাদের এই অবস্থা হয়েছে, তাহলে আপনাদের আবার পূর্ণাঙ্গ করার দায়িত্ব আমার। তাহলে মাতো কি কর্ম করলে আপনারা পুনরায় পূর্ণাঙ্গ শরীর প্রাপ্ত হবেন? এই রাগ রাগিনীগণ, 6 রাগ 36 রাগিনী বললেন যে সম্পূর্ণ এই যে রাগ রাগিনী সম্পূর্ণরূপে এক একটি রাগ রাগিনী যখন সম্পূর্ণ করে গাইবেন, তখন আমরা পুনরায় আবার পূর্ণ শরীর প্রাপ্ত হবে, আমার এই বিকলাঙ্গ চলে যাবে। তাহলে এইরকম রাগ রাগিনী রাগের দ্বারা তাদের শরীর সুন্দরভাবে পুনরায় স্বাভাবিক শরীর প্রাপ্ত হবে, এরকম গাইবে কে? সেরকম তো গায়া চাই। এই বিশ্বেতে কে এরকম গায়ক আছে? সমস্ত চিন্তা করে দেখলেন, চিন্তা করে দেখতে দেখলেন একমাত্র মহাদেব ছাড়া আর কেউ নেই। নটবর, নৃত্যের গুরু, গানের গুরু, সবারই গুরু একাধারে হচ্ছে মহাদেব। বলে নারদ গোস্বামী দায় পড়ে গেল এদের সুস্থ করায়, ওর দ্বারায় তো অসুস্থ হয়েছে এরা। এই আবার মহাদেবের কাছে গেলেন, মহাদেবের কাছে গিয়ে যুক্তি করে তখন মহাদেব বলছে ঠিক আছে আমি গাইতে পারি, গাইব, কিন্তু আমার উপযুক্ত শ্রোতা যদি না পাই, আমার ঠিক ঠিক রাগ রাগিনী সুর তাল লয় এগুলো হবে না, এগুলো না হলে এদের শরীর সুস্থ হবে না। তাহলে কি করা যাবে? এ তো বিহিতে একটা চাই। একমাত্র বিশ্বে উপযুক্ত শ্রোতা হচ্ছে একমাত্র বিষ্ণু। আবার সেই নারদ গোস্বামী বিষ্ণুর কাছে ছুটলেন, বিষ্ণুকে রাজি করালেন। এই তখন শুরু হলো, বিষ্ণু বসে শুনছেন আর মহাদেব ওই একে একে রাগ রাগিনী নৃত্য গান গাইছেন। এমনভাবে রাগ রাগিনী গাইছেন আর বিষ্ণু এমনভাবে শুনছেন, শুনতে শুনতে করে ঘেমে ঘর্মাক্ত হয়ে গোটা শরীর থেকে ঘাম গড়ে গড়ে পা দিয়ে এসে পড়ছে। এই সেখানে ভগবানের চরণ থেকে সেই গঙ্গার উৎপত্তি হলো। সেই স্বর্গে ছিলেন, ভগবানের পাদপন্তর থেকে প্রকাশিত হয়ে মা গঙ্গা স্বর্গেই ছিলেন। স্বর্গেই দেবতা তো মর্তে কেউ আসতে চায় না, স্বর্গেতেই ছিলেন। স্বর্গে যেমন অন্যান্য দেবতাগণ আছেন, স্বর্গেই আছেন। ইতিমধ্যে আমাদের সগ রাজা, পৃথিবীর রাজা ছিলেন, সগ রাজা এখন অশ্বমেধ যজ্ঞ করছেন। 100 অশ্বমেধ যজ্ঞ করবেন। অশ্বমেধ যজ্ঞ নিয়ম হচ্ছে, যজ্ঞের প্রস্তুতি হলো অশ্বকে মন্ত্রপুত করে তাকে ছেড়ে দেওয়া হলো। অশ্ব এখন নিজে থেকে ঘুরতে 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 আবার সেই জায়গায় আসবে, তারপরে যজ্ঞ সমাপ্ত হবে। এইভাবে 1টি 2টি 3টি 4টি 5টি করে এই করতে করতে 99টা অশ্বমেধ যজ্ঞ করে ফেলেছে। এইদিকে আমাদের ইন্দ্রদেব কেউ যদি কঠোর তপস্যা আদি করে, তার মাঝে মাঝে চিন্তা হয় যে আমার না পদবী চলে যায়, ইন্দ্র পদবী চলে যায়, ভয় আছে। মাঝে মাঝে এরকম হয়, বহুজনার ক্ষেত্রে এরকম হয়েছে, বলি মহারাজের ক্ষেত্র হয়েছে। বলি মহারাজ 99টা করার পর বারবার ঘোরা শুরু করে নিয়ে যাচ্ছে। বলি মহারাজ তার গায়ের জোরে 100টা পূর্ণ করে দিয়েছে। তখন তো কাল
বলি মহারাজের পক্ষ ছিল, কিচ্ছু করতে পারেনি, সম্পূর্ণ করে নিয়েছে। সগর মহারাজের বেলায় এরকম বারবার চুরি করে নিয়েছে, আবার শুরু করছে, আবার চুরি করছে, এই দেখছে হবে না। ইন্দ্র তখন একসময় আবার অশ্বমেধ যজ্ঞ শুরু করেছে, একসময় ইন্দ্র এসে সেই ঘোড়াটাকে চুরি করে নিয়ে পালিয়েছে। তখন সগর মহারাজের 60,000 পুত্র ছিল। তৎকালীন মানুষের যে পরিস্থিতি অবস্থা এখনকার মানুষের মতো নয়। মানুষ এখন যদি বলা যায় যে 60,000 পুত্র, শুনে বলে যে বুঝুবুরি কথা, এসব হয়। তৎকালীন যুগের যে পরিস্থিতি ছিল, মানুষের অবস্থান ছিল, হয়। হ্যাঁ, এখন পর্যন্ত এই আসামে একটা ফ্যামিলি আছে, সব কত 60 না 80 জন তার পুত্র এখনো বেঁচে আছে, ভদ্র আসামে আছে। তো কতগুলো স্ত্রী, প্রত্যেক দিন কয়েক কুইন্টাল চাল লাগে খেতে, এমন আসামে মাঝে মাঝে মোবাইলে আসে। তো এইরকম তৎকালীনকার যুগের সঙ্গে এখনকার যুগের মিলবে না। এখনকার যুগের সঙ্গে মাপ করলে তারা দেবতা সম্পন্ন, তারা মানুষের সৃষ্টি করতে পারতেন। যাও 60,000 পুত্র ছিল। অশ্ব যখন চুরি করে নিয়ে যাচ্ছে তখন ওই পুত্রগণ ওই ইন্দ্রকে ধাওয়া করলেন। ইন্দ্র ঘোড়া চুরি করে নিয়েছে, তার পিছু পিছু ধাওয়া করতে করতে ইন্দ্র ছুটে পালাচ্ছে ঘোড়া নিয়ে, ইন্দ্র পিছু পিছু যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন, তাহলে সেই যুগের মানুষগুলো কি ছিল? আমরা পারবো? সেই যুগের মানুষ সেই রকমই ছিল। ইন্দ্র ঘোড়া নিয়ে ছুটছে, এরাও ছুটছে, তার পিছু পিছু ছুটতে আস্তে আস্তে এই যে আমাদের এখানে গঙ্গাসাগর কপিলাশ্রম, দক্ষিণ 24 পরগনা, গঙ্গার সঙ্গমে এখানে ভগবান কপিলদেব তপস্যা করছেন। কদ্দম ঋষির পুত্র রূপে দেবহতী মাতার গর্ভে কদ্দম ঋষির ঔরসে ভগবান জ্ঞান অবতার কপিলদেব, জ্ঞান রূপ ভগবানের অনেক অবতার আছে, জ্ঞান অবতার কপিলদেব রূপে সেখানে তপস্যা করছেন। কারণ পৃথিবীতে যে পাপ হয়, ভগবান নিজে তার তপশক্তির দ্বারা এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন। ভগবান কপিলদেব এখনো তপস্যা করছে, ভগবান বদ্রীনারায়ণ এখনো তপস্যা করছে। এখানে তপস্যা, তিনি তো তার ধ্যান মগ্নেই তপস্যা করছেন। ইন্দ্র দেখছে এদের সঙ্গে আর পারা যাবে না, এবার ধরা পড়ব। তো এখানে দেখছি একজন সাধু বসে তপস্যা করছে, তাহলে তার কাছে ঘোড়াটা ছেড়ে দিয়ে প্লে তারা ইন্দ্র তো সাধুর কাছে ঘোড়াটা রেখে দিয়ে অন্তর্ধান হয়েছে। এবার এত দূর থেকে তাকে ছুটিয়ে এনেছে, তাদের তো রাগ হয়েছে। এরা মনে মনে ভাবছে যে এত দূর থেকে আমাদের তাড়িয়ে এনে এখন ঘোড়াটা বেঁধে দিয়ে এখন সাধু ভাবে এখন তপস্যা করা হচ্ছে। এই ভগবান কপিলদেব রূপে তারা প্রধান্বিত হয়ে তাকে প্রহার করতে গেলেন। প্রহার করতে গিয়ে দেখা যাচ্ছে তিনি তো ভগবান, তিনি প্রথমত চুরি করেননি। ভগবানের কাছে গেলে ভগবান তার পাপে কাউকে কিছু করেন, নিজের পাপে নিজে তারা। কপিলদেব যখন তাদের দিকে দৃষ্টি দিলেন, তাদের যেই পাপ, বিনা অপরাধে একজন চোর সাব্যস্ত করা, দ্বিতীয়তে তিনি ভগবান, তার উপর প্রহার করা, এই সব কারণে নিজের পাপে তারা নিজে ভস্মীভূত হয়ে গেল। ভস্মীভূত হয়ে গেলে তাদের আত্মা শান্তি পাচ্ছে না। মৃত্যুর পর আমাদের আত্মার যদি সদ্গতি না হয়, তাহলে এখানে বায়ুবয় শরীর হয়, বায়ুবয় শরীরে নানান রকম কষ্ট পায়। তারা সব কিছু দেখতে পায়। দেখতে পেলে কি হয়,
সেই বস্তুগুলো যে খাবে পাবে না। ক্ষুধা লাগছে, ছটপট ছটপট করছে, কিন্তু সর্বত্র বায়ুবেয় শরীর, সর্বত্র খাওয়া দাওয়া দেখতে পাবে, খেতে তো পারে, খেতে পারে না কেন? তার শরীরটা সূক্ষ্ম, খাদ্যবস্তুগুলো জড়, খাবে কি করে? ওই ভাবনাতে তাকে খাদ্য দিতে হবে, তাই ভাবনারূপ তার ক্ষুধা চলে যাবে। খুব কষ্ট পাচ্ছে, তারা বারবার বলছে, হে পিতা, আমরা ওই কপিল দেবের চরণে অপরাধ করে, তার চরণে অপরাধ করে আমাদের পাপে আমরা ভস্মীভূত হয়ে যাচ্ছি, আমাদের আত্মার শান্তি পাচ্ছি না, আমাদের উদ্ধারের ব্যবস্থা করুন। মৃত ব্যক্তি, মৃত আত্মা গিয়ে সগর মহারাজকে বলছে। তখন বলল, তাহলে তোমাদের উদ্ধারের ব্যবস্থা কি হবে? তখন ঋষিগণের কাছে গিয়ে বললেন যে এদের যে পাপ হয়েছে, এই পাপ থেকে মুক্ত একমাত্র ভগবানের নামও করতে পারে। সেই সময় সেই পরিস্থিতিতে একমাত্র ভগবানের যে পাদ পদ্ম থেকে উদ্ভূতা গঙ্গা, এদের গঙ্গা স্পর্শ হলে এরা এই পাপ থেকে মুক্ত হয়ে পুনরায় এরা ভক্তি লাভ করে ভগবত ভজন করে, ভগবানের চরণে অপরাধ যেহেতু হয়েছে, মা গঙ্গার স্পর্শে এরা ভগবত পাদ পদ্ম প্রাপ্তি হবে। তাহলে এবার মা গঙ্গাকে মর্তে আনতে হবে, তবে এরা সেই 60,000 যে পুত্র সগরের, এরা এই প্রেত থেকে, প্রেত জনি থেকে উদ্ধার পাবে এবং কষ্ট থেকে উদ্ধার পাবে। এবার গঙ্গাকে সন্তুষ্ট করতে হবে। গঙ্গাকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করতে শুরু করলেন সগরের পুত্র দেবাপী। দেবাপী সারা জীবন চেষ্টা করেও গঙ্গাকে সন্তুষ্ট করতে পারলেন না। দেবাপী গেল, তারপরে দিলীপ গেল, তারপরে অংশুমান, এও সারা জীবন সংসার আদি না করে সারা জীবন তপস্যা করেছে। মা গঙ্গাকে সন্তুষ্ট করে, মা গঙ্গাকে রাজি করে মর্তে এনে, সেই যেখানে কপিলদেব তপস্যা করছেন সেখানে এনে, হ্যাঁ, সগরের মহারাজের পুত্র, এরা নাতির ছেলে ছেলে এরকম পারল না। এই করতে করতে শেষে দিলীপ, দেবাপী, শেষে অংশুমান, তারপরে ভগীরথ, তিনিও সংসার আদি করেননি, কঠোর তপস্যা আদি করলেন। করার পর তিনি মা গঙ্গাকে সন্তুষ্ট করলেন। মা গঙ্গা এসে দর্শন দিলেন, দিয়ে বললেন, বৎস, তুমি কিসের জন্য এত কঠোর তপস্যা করছো? ভগীরথ বললেন, মা, আমরা তপস্যা করছি, আমার পূর্বজ অনেক তপস্যা করে তারা শরীর ছেড়ে দিয়েছে, আপনাকে সন্তুষ্ট করতে পারেননি। আমার তপস্যা আপনি সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট যখন হয়েছেন, এই আমার প্রার্থনা, আমার পূর্বজগণ ভগবান কপিলদেবের ক্রোধাগ্নিতে ভস্মীভূত হয়ে তারা কষ্ট পাচ্ছে, এদেরকে মুক্ত করতে হবে আপনার স্পর্শে, আপনাকে মর্তে অবতরণ করতে হবে। এই কথা ভগীরথ যখন বললেন, ভগীরথের কথায়, তার তপস্যায়, তার শ্রদ্ধায় মা গঙ্গা সন্তুষ্ট বলে, ঠিক আছে বৎস, আমি যে মর্তে নামব, আমার বেগ কে সহ্য করবে? ভগবানের বিভূতি যোগে সেই নদীর মধ্যে জাহ্নবী আমি, খরস্রোতা, আমার বেগ কে ধারণ করবে? কিরকম খরস্রোতা? গঙ্গোত্রী, হরিদ্বার আদি ওইসব জায়গায় গেলে বোঝা যায় গঙ্গা কিভাবে নামছে। হ্যাঁ 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 করে শব্দ হচ্ছে। অলকানন্দা, বদ্রীনারায়ণ এখানে নামারও পায়নি, নামলেই যেন ভেসে নিচে চলে যাবে। সব শিকল দেওয়া আছে, এইটুক জলে নামতে হবে, তাও শিকল ধরে। হ্যাঁ, এত স্রোত, কোনো ঢালে এরকম ঢালে নামছে তো, হ্যাঁ হ্যাঁ করে নামছে। আমার বেগকে ধারণ করবে গঙ্গা চিন্ময়ী।
আমি যে এই স্বর্গে থেকে মর্তে নামবো অনেকটা দূরত্ব, আমি যখন নামবো পৃথিবী এপর ওপর হয়ে যাবে। যে কার্যের জন্য আমি নামবো সেই কার্য সফল হবে না। আমি যে তুমি বলছো, তোমার কথা আমি স্বীকার করছি, বলছো নামবো, তোমার পূর্বজনকে উদ্ধার করবো, আমি ঠিক আছে সব মানছি, কিন্তু আমি যে নামবো আমি তো ধীরে ধীরে নামতে পারবো না, আমি জল রূপা হয়ে নামবো, খুব বেগে নামবো। আমার বেগ কে ধারণ করবে? আমি তো পৃথিবী এফার ফর হয়ে যাবে। তাহলে উপায়? তখন বললেন যে দেখো বৎস, আমার বেগ একমাত্র ধারণ করতে পারে মহাদেব, যাও তুমি তাকে বৎস সন্তুষ্ট করো। আবার সেই ভগীরথ কঠোর তপস্যা, হিমালয়ে গিয়ে কঠোর তপস্যা করলেন। করতে করতে মহাদেব সন্তুষ্ট হলেন। মহাদেব সন্তুষ্ট বলে কি বর চাও বলো? বলে মর্তে মা গঙ্গা অবতরণ করবেন, তাকে আপনাকে ধারণ করতে হবে। বলে ঠিক আছে, আমি গঙ্গাকে আমার মস্তকে জটার উপর ধারণ করব। এই গঙ্গাকে জটার উপরে ধারণ করলেন। গঙ্গা হিমালয়তে জটারূপে প্রকাশিত হয়ে 4 ভাগে বিভক্ত হলেন। মন্দাকিনী, অলকানন্দা, আর আরও কি যেন আছে, 4 নামে 4 দিকে প্রকাশিত হলেন। এই তখন গঙ্গা ভগীরথ এই শঙ্করধ্বনি করতে করতে নিয়ে আসছেন। মর্তে এসে 10 রকম পাপ তিনি হরণ করেন। কায়, মন, বাক্য, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় যারা যে আমরা পাপ করি, আমাদের ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে আমরা যে পাপগুলো করি, প্রত্যেক দিন যদি কেউ স্নান করার সময় গঙ্গে গঙ্গে গঙ্গেশ্বর যমুনেশ্বর চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু ইত্যাদিতে স্নান বলতে বলতে স্নান করা হয়, প্রত্যেক দিন গঙ্গা স্নানের ফল হবে, সমস্ত পাপ দৌত করে হিসেবে নিয়ে যাবে। তার প্রমাণ এখনো আমরা দেখতে পাই। এই প্রভাব কতদিন থাকবে জানি না। বলা যে সমস্ত তীর্থ ভগবান যখন অন্তর্ধান হয়ে গেলেন, তীর্থেতেই ছিলেন, তখনও 5000 বছর পর্যন্ত তীর্থেতে যে কোনোভাবে পৌঁছালেই তীর্থে যাওয়ার ফল জীব পেত। পশু পক্ষী, কৃমিকীট, বৃক্ষলতা সমস্ত ফল পেয়ে যেত। 5000 বছর গত হয়ে গেলে সে তীর্থতে আর তীর্থ নেই। সমস্ত তীর্থগণ স্বর্গেতে অবস্থান করছেন এখন। কেন? এখন সমস্ত তীর্থেতে সব অরাজকতা শুরু হয়েছে। আমরা গেলে বুঝতে পারবো, হিমালয়ে যখন যাই, কেদার, বদ্রী আদি এত কঠোর জায়গা, কঠিন পরিশ্রম করে যেতে হয়। কোথায় গোমুখ, গঙ্গোত্রী, কত কঠিনভাবে যেতে হয়, কত কঠিন রাস্তা। সেখানে গিয়ে দেখছি বড় বড় শহর হয়েছে। সেই সব জায়গায় গিয়ে মানুষগণ তো মলমূত্র ত্যাগ করে, সেগুলো যাচ্ছে কোথায়? আমরা ভাবছি আমরা তো পায়খানা করছি, বাথরুমে পেশাব করছি, সেই জলটা তো বেরিয়ে ঘুরে ঘুরে সেখানে একটাই বড় নদী, সেই ড্রেন হয়ে সেই গঙ্গায় পড়ছে। তো সেই জন্যে দেবতাগণ তো আর মলমূত্রে বাস করেন না, তারা ওই জন্যে 5000 বছর গত হয়ে গেলে তারা স্বর্গে চলে যায়, স্বর্গে তো অবস্থান করে। এবার যে ব্যক্তি সেই শ্রদ্ধা সহকারে গঙ্গা স্নান করবেন, গঙ্গা 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 করে, তারা তো চিন্ময়ী, সঙ্গে সঙ্গে তার জন্য অবতীর্ণ হয়ে তাকে কৃপা করে চলে যাবে। এখনো সেটা প্রবাহিত মান আছে। বিশেষ আর একটা গঙ্গার খাদের যে খাদ দিয়ে ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিলেন, সেই খাদের এখনো মহিমা আছে। এটা এখনো আছে, যা নাকি আমরা দেখতে পাই অন্যান্য নদীর জল রেখে দিলেই 1 মাস 2 মাস পরে সেই পোকা হয়ে যায়, জলের মধ্যে সেই পোকা কিলবিল কিলবিল করে। গঙ্গা জল রেখে দিই, কোনোদিন হবে না। আমরা তো 12 মাস আমাদের গঙ্গা জল নিয়ে কারবার, বছরের পর বছর গঙ্গা জল আছে, ডাব্বাতে ভরা আছে, কোনোদিন পোকা হয় না।
যা ওখানে প্রয়োজন, কত মরা ভেসে যাচ্ছে, মানুষ পুড়ছে, পচা ফল, নর্দমা, ড্রেন, অত বড় হরিদ্বার শহর, যত আবর্জনা সেই গঙ্গায় ফেলছে। হ্যাঁ, বেনারস, কাশী বিশ্বনাথ, এত বড় শহর, প্রত্যেক দিন শত শত মরা পুড়ছে কাশী বিশ্বনাথে। হ্যাঁ, মরা পোড়া বন্ধ নেই, এক মিনিট বন্ধ নেই। একটা মরা পোড়া শেষ হয়েছে আর একটা শুরু হচ্ছে, এত প্রয়োজন ঢুকছে, সব কোথায় ভিনিশ হয়ে যাচ্ছে। এইভাবে মা গঙ্গা জগতে প্রকাশিত হয়ে সমস্ত পাপ তাপ জীবের যত আছে সব হরণ করে। অতএব এই গঙ্গা গঙ্গা বলে স্নান করলে প্রত্যহ আমরা যে গঙ্গা স্নানের ফল পাবো। তবে এইটা ভাবতে হবে না যে গঙ্গা বলে স্নান করলে পাপ চলে যাবে, পাপ করি না, আবার পরে কাল সকালে আবার গঙ্গা স্নান করে নেবো গঙ্গা গঙ্গা বলে। তারপরের দিন আবার সেই যা মিথ্যা বলি, চুরি চামারি যা করি করছি পাপ হবে, আবার পরের দিন সকালবেলা গঙ্গা স্নান করবো, গঙ্গেশ্বর অগ্নেশ্বর বলে তার পাপ হয়। এইরকম ভাবে যদি কেউ করে তা বজ্রলেপ হয়ে যাবে। অতএব এইভাবে মা গঙ্গাকে ভগীরথ শঙ্খ নিনাদ করতে করতে নিয়ে এসে হরিদ্বারে সপ্ত ঋষির কাছে যখন নিয়ে এলেন, সেখানে 7 জন ঋষি বসে তপস্যা করছেন, কার কাজ দিয়ে যাবেন। তো জন্যমুনি এখানে ছিলেন, জন্যমুনির কাজ দিয়ে প্রথমে যাননি। জন্যমুনি কাজ আসতে গোটা গঙ্গাকে পান করে নিলেন, খেয়ে নিলেন একবার। আবার সেই এত কষ্ট করে ভগীরথ নিয়ে এলো, আবার খেয়ে নিল। জন্যমুনিকে সন্তুষ্ট করে আবার জন্যমুনি জানু থেকে মা গঙ্গাকে বার করে দিলেন। জানু চিরে জাহ্নবী নাম হলো, জন্যমুনি সমানে জাহ্নবী নিয়ে এসে এই গঙ্গা সাগরে যখন মিলিত হলেন, মা গঙ্গার স্পর্শেতেই আবার সাগরের 60,000 পুত্রগণ এই তারা প্রেত জনি থেকে মুক্ত হয়ে তারা আবার সাগরের পুত্র হয়ে আবার ভগবত পাদপদ্ম লাভ করে। এইভাবে মা গঙ্গা মর্তে অবতীর্ণ হয়েছিলেন আজকের দিনে। সেই জন্য আজকে গঙ্গা পূজা হয়, সর্বত্র আজকে গঙ্গা পূজা হয়, যেহেতু মর্তে প্রথম আজকের দিনে অবতীর্ণ হয়েছিলেন। দশেরা 10 রকম পাপ তাপ জীবের হরণ করেন। এই জন্য মা গঙ্গা তিনি প্রসন্ন হন। প্রসন্ন হয়ে আমাদের তো নিত্য জ্ঞানে অজ্ঞানে ইচ্ছায় অনিচ্ছায় আমরা অনেক কিছু পাপ করি, জানি এটা করা অন্যায়, অকারণে আমরা অনেক কিছু করে ফেলি। মশা কামড়াচ্ছে, ইচ্ছে বলে আমরা হাতি সরিয়ে দিতে পারি, পাপ হবে না। জানা সাথে চাপ করে চাপড়া দিলাম, তার শরীর তার শক্তি অনুযায়ী আমার শক্তি কত বড়, আমি আস্ত করে দিলেও চিড়ে চিড়ে চাপটা হয়ে যায়, মরে যায়। আমি চাইনি হয়তো মারতে, কামড়াচ্ছে আস্ত করে হয়তো টোকা দিলাম, কিন্তু আমার যে শরীর আর তার যে শরীর, আমার শরীরের ভার সে নিতে পারবে কেন? একটু জোরে চাপ দিলেও সব শরীরে চিড়ে চাপটা মরে যাচ্ছে, এ পাপ হয়ে যাচ্ছে। এরকম ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে অনেক কিছু আমাদের পাপ হয়ে যায়। সেই জন্য আমরা ইচ্ছা করে যাতে পাপ না হয় সেই চেষ্টা করব। তিনি প্রসন্ন হন, প্রসন্ন হয়ে পাপ যাতে না হয়, এবং তিনি মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের পাদপদ্মে আমাদের ভক্তি দান করুন। আজকে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ চলে যাবে। এর জন্যে যারা পুণ্যার্থী শত শত লোক আজকে গঙ্গা স্নান করবে, গঙ্গা স্নান করে গঙ্গা পূজা করবে, সমস্ত পাপ চলে যাবে। এটা হচ্ছে গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য গঙ্গা স্নান করলে মা গঙ্গার কাছে প্রার্থনা করলে, হে মা পতিত পাবনী গঙ্গা, আপনি প্রসন্ন হন, প্রসন্ন হয়ে আমাদের বিষ্ণু ভক্তি দান করুন। তিনি তো বিষ্ণু কন্যা, তিনি বিষ্ণু ভক্তি দান করবেন। এইটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। মা গঙ্গা বিষ্ণু ভক্তি দান করলে বেশি ফল। পুণ্য আজ আছে কাল নেই, পুণ্য কতটুকু তার মূল্য।
পুণ্যের কিছু বিশেষ মূল্য নেই। ওই জন্যে আমাদের ভক্তি লাভ করতে হবে, ভক্তি মা গঙ্গার কাছে ভক্তি চাইতে হবে। যারা যারা গঙ্গা স্নান করছেন প্রত্যহ মা গঙ্গা স্নান করে মায়ের কাছে প্রার্থনা করতে হবে, হে মা গঙ্গা আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন, বিষ্ণু ভক্তি দান করুন। এইটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, এইটা চাওয়া পাওয়া। তিনি প্রসন্ন হন, প্রসন্ন হয়ে যেমন শহরের 60,000 পুত্রকে উদ্ধার করেছেন, ভক্তি দান করেছেন, তদ্রূপ আমাদেরও এইরকম তিনি আমাদের প্রতি প্রসন্ন হয়ে তিনি ভক্তি দান করুন। আর আজ হচ্ছে কার জন্য আছে? গঙ্গা মাতা গোস্বামিনীর আবির্ভাব তো নাকি? গঙ্গা মাতা গোস্বামিনী হচ্ছে নিত্যানন্দ প্রভুর কন্যা। তো ওটা আলাদা হয়নি। গঙ্গা মাতা গোস্বামী তিনি একজন গোস্বামিনী হয়েছিলেন, বহু শিষ্য আদি করেছিলেন। সেবায় অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, তার যশ গুণ সর্বজগতে প্রকাশ। সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, মধুর বচন মধুর চেষ্টা মহাধীর। সবার সম্মান কর্তা, সবারও হিত। কৌটিল্য মাৎসর্য হিংসা শূন্য তার চিত। কৃষ্ণের যে সাধারণ সদ্গুণ 50, সেসব গুণের তার শরীরে নিবাস। পণ্ডিত গোসাইয়ের শিষ্য অনন্ত আচার্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার স্বর্গ আর্য। তাহার অনন্ত গুণ কে করে প্রকাশ, তার প্রিয় শিষ্য হই পণ্ডিত হরিদাস। তো গঙ্গা মাতা গোস্বামিনীর সেবা অধ্যক্ষ শ্রী হরিদাস, তার যশ সর্বজগতে প্রকাশ। হরিদাস সুশীল তার স্বভাব, সহিষ্ণুতা, শান্ত বদান্য গম্ভীর। যে মহাপুরুষের লক্ষণ থাকে সেই লক্ষণগুলো সব আছে। মধুর বচন, মধুর চেষ্টা, মহিধর, মহাধীর ব্যক্তি, গম্ভীর, সমুদ্রের ন্যায় গম্ভীর। সবার সম্মানকর্তা, সবাইকে সম্মান করেন, সবার হিত চিন্তা করেন। কৌটিল্য মাৎসর্য হিংসা শূন্য তার চিত্ত। কুটিলতা মাৎসর্য হিংসা শূন্য তার চিত্তে, এইরকম গঙ্গা মাতা গোস্বামিনীর গুণ ছিল। কৃষ্ণের যে সাধারণ গুণ সদ্গুণ 50, সমস্ত জীবের 50টা গুণ আছে। শিব ব্রহ্মা আদি 60টা গুণ, আর 55টা ব্রহ্মা আদি এদের 55টা গুণ। শিব বিষ্ণু এদের 60টা গুণ। ভগবান কৃষ্ণচন্দ্র তার 64টা গুণ। তো জীবের যে 50টা গুণ আছে, সমস্ত গুণ তার শরীরে বিরাজমান আছে। এইসব গুণের তার শরীরে নিবাস। এই সমস্ত গুণ পুষ্প মানে সর্বতভাবে পুষ্ট আছে। জীবের 50টা গুণ আছে, তার মধ্যে কোনোটা কম আছে, কোনোটা বেশি আছে, কোনোটা একবারে ক্ষীণ হয়ে আছে, কোনো প্রকাশেই নেই। এমনও ব্যক্তি আছে, সেরকম দেখা যায় সুন্দরভাবে কথা বলতে পারে, সে মানুষের সঙ্গে যখন কথা বলে খ্যাক 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 করে কথা বলে, কথা বললে জ্বালা লাগে। এই গুণটা একটা তার হ্রাস আছে। এইরকম জীবের সমস্ত 50টা গুণে পরিপূর্ণভাবে আছে, কোনোটায় খামতি নেই। পণ্ডিত গোসাই শিষ্য অনন্ত আচার্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্বার্য। তার অনন্ত গুণকে প্রকাশ করবে। গৌরশক্তি গদাধর গোস্বামীর শিষ্য পরম্পরায় হরিদাস পণ্ডিত গোস্বামীর দীক্ষা
শ্রী চরণাশ্রিত শিষ্য শ্রী গঙ্গা মাতা গোস্বামী, হরিদাস পণ্ডিতের শিষ্যা। প্রবাদ শ্রীলাস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনুভাষ্যে জানাইতেছেন যে অষ্টসখীর অন্যতম সুদেবী নামক তিনি ছিলেন। পূর্ব লীলায় গৌরগণ দেশ দীপিকায় একটি গ্রন্থ আছে। পূর্ব লীলায় কৃষ্ণ লীলায় কে কি ছিলেন, বর্তমান গৌর লীলায় কে কি হয়েছেন সেটা বর্ণনা আছে। সেই অনুযায়ী গৌরগণ দেশ দীপিকা অনুযায়ী তিনি ব্রজের সুদেবী সখী ছিলেন। আছে না রাধারানী সখী, গৌর অবতারে শ্রী অনন্ত আচার্য গৌরগণ দেশ দীপিকা শ্রীক্ষেত্রের গঙ্গা মাতা মঠের গুরু পরম্পরায় অনন্ত আচার্য বিনোদ বিহারী বিনোদ মঞ্জুরি এবং তাহার শিষ্য শ্রী হরিদাস পণ্ডিত গোস্বামী। এখানে সেই গঙ্গা মাতা গোস্বামী শ্রীক্ষেত্রে পুরী ধামে সেখানে গঙ্গা মাতা মঠ আছে। পুরী মন্দিরের সমুদ্রের দিকে যেতেই খানিকটা গিয়ে যেখানে গম্ভীরা আছে সমুদ্রের স্বর্গের দ্বার যেদিকে বাঁ ধারে, আর গঙ্গা মাতা গোস্বামী ডান দিকে মন্দির। পুকুর আছে, বড় মঠ আছে, শ্বেতগঙ্গা। এই গঙ্গা মাতা গোস্বামী এক সময় জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করতে যাবেন, সেই সময় জগন্নাথ মন্দির বন্ধ হয়েছে। খুব দুঃখিত হলেন, তাহলে জগন্নাথকে দর্শন করতে পারবো না। হ্যাঁ, তো এমন রাত্রিবেলা বন্যা এসেছে, গঙ্গা মাতা গোস্বামীকে মন্দিরে ঢুকে দিয়েছে বন্যায় জলে। এমনি পৃথিবী সব ঠিকঠাক আছে, এমন ঢেউ এসেছে গঙ্গার সঙ্গে চলে গেছে। পাণ্ডাগণ খুলে যাচ্ছে গঙ্গা মাতা গোস্বামী সেই মন্দিরের মধ্যে। সে ভাবছে যে মন্দির বোধহয় চুরি করার জন্যে বোধহয় ঢুকেছে। জগন্নাথে তো অনেক অলঙ্কার আদি আছে, হ্যাঁ, মনে হয় চুরি করার জন্য এসছে। সে তাকে ধরে বেঁধে নিয়ে গিয়ে বিচার আদি হবে। সেই সময় আবার জগন্নাথ স্বপ্নে দিলেন যে দেখো, ও চুরি করতে আসেনি, আমি আমার চরণ দর্শন করার জন্য চেষ্টা করেছিল, আমি ওর জন্য আমার গঙ্গার ঢেউ আমি এখানে আমার চরণে নিয়ে এসেছি, ওকে ছেড়ে দাও। এই আবার গঙ্গা মাতা গোস্বামীকে অনেক পাণ্ডাগণ শ্রদ্ধা আদি করলেন, স্তব্ধ আদি করে তাকে সন্তুষ্ট করে এখন পর্যন্ত সেই ব্যবস্থা আছে। গঙ্গা মাতা গোস্বামী মঠে জগন্নাথের প্রসাদ এখনো যায়, 12 মাস 365 দিন এখনো যায়। সেই গঙ্গা মাতা এখানে মঠ আছে। মঠে গুরু পরম্পরায় সেই অনন্ত আচার্য বিনোদ মঞ্জুরি এবং তাহার শিষ্য হরিদাস পণ্ডিত গোস্বামী, তার অন্যতম শ্রী রঘু গোপাল রাসমঞ্জুরি নামে কথিত হইয়াছে। হরিদাস পণ্ডিতের শিষ্য শ্রীলা লক্ষ্মীপ্রিয়া গঙ্গা মাতার মাতুলিনী, লক্ষ্মীপ্রিয়া দেবীর মাতুলিনী মানে মায়ের মা। শ্রী গঙ্গা মাতা পুটিয়া রাজকন্যা, পুটিয়া জেলায় বাংলাদেশ। ওটা পুটিয়া গিয়েছিলাম আমি, জায়গাটা যাইনি, ওটা চট্টগ্রাম। পুটিয়া গিয়েছি আমি, পুটিয়া জায়গাটা গেছি। সেই এখানে যে জায়গাটাও কোথায় গেছি আর মনে নেই, এখানে সেই চট্টগ্রামে গঙ্গা মাতার মাতুলের বাড়ি দিদা। পুটিয়া আমি গেছি, পুটিয়াতে 3 দিন ছিলাম। ওটা সমুদ্রের ধার, বাংলাদেশ। শ্রী 15 বছর আগে, 15 বছর আগে গিয়েছিলাম। না এখন যায়নি। শ্রী গৌরীয় বৈষ্ণব অভিধানে সংক্ষিপ্তভাবে শ্রীমদ সুন্দরানন্দ বিদ্যা বিনোদ রচিত শ্রীক্ষেত্রে কিঞ্চিত বিস্তারিতভাবে গঙ্গা মাতা গোস্বামিনী পবিত্র জীবন রচিত বিষয়ে কিছু জানা যায়। রাজশাহী জেলায় বর্তমান বাংলাদেশ পুটিয়া রাজা শ্রী নরেশ নারায়ণের একমাত্র কন্যা শ্রী শচী দেবী
গঙ্গামাতা গোস্বামিনীর পিতৃদত্ত নাম শৈশব। তিনি পরম ভক্তি পরায়ণা ও সংসারে বিরক্ত। তাহার মাতা পিতা কন্যার বিবাহের উদ্যোগ করিতেছিলেন। তিনি জানিয়া দেন, মরণশীল কোনো ব্যক্তির প্রতিরূপে গ্রহণ করিবেন না। গঙ্গামাতা গোস্বামী বললেন, ছোটবেলা থেকে ভক্তির অনুকূল পরিবেশ পেয়েছে যে আমি বিবাহ করব না। এখানকার মরণশীল পতি আমি কাউকে পতি বলে স্বীকার করব না। এখানকার পতি তো মরণশীল। বিবাহ হচ্ছে, বিবাহ বাসনে কারো মৃত্যু হচ্ছে, কারো 2 বছর পর, কারো 10 বছর পর, 20 বছর পর, 30 বছর মধ্যে হচ্ছে। ওইরকম মরণশীল পতিকে আমি বিবাহ করব না। পিতামাতা হইতে চিন্তিত হইলেন। পিতামাতা সব চিন্তিত, মেয়ে কি বলছে, বিবাহ করবে না। তাহার শশীদেবীর মাতা শতামগত হইলে তিনি গৃহত্যাগ করিয়া নানান তীর্থে ভ্রমণ করতে বাহির হইয়া প্রথমে শ্রীক্ষেত্রে ও পরে বৃন্দাবন ধামে আসিলেন। সেখানে শ্রী হরিদাস পণ্ডিত গোস্বামীর দর্শন লাভ করিয়া তাহার নিকট হইতে দীক্ষা লাভের জন্য ঐকান্তিক আগ্রহ প্রকাশ করিলে গোস্বামী ঠাকুর তাহাকে রাজকন্যা জানিয়া প্রথমে দ্বিধাগ্রস্ত হইলেও পরে শশীদেবীর বৈরাগ্য ভজনার্থ দেখিয়া চৈত্র মাসে শুক্লা একাদশী তিথিতে বুধবার গোবিন্দজির মন্দিরে অষ্টাদশ অক্ষর মন্ত্র প্রদান করেন। তিনি মাধুকরী ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করত। তীব্র বৈরাগ্যের সহিত জীবন যাপন করিতেন। শশীদেবী সংবৎসর কাল বৃন্দাবন কাটাইবার পর অতঃপর শ্রী গুরুদেবের আদেশে তাহার জ্যেষ্ঠ গুরু ভগ্নী স্নিগ্ধা ভজন পরায়ণা পরমা বৈষ্ণবী শ্রীলা লক্ষ্মীপ্রিয়া দেবীর, যিনি প্রত্যহ 3 লক্ষ হরিনাম করিতেন, তাহার সহিত রাধাকুণ্ডে অবস্থান করিয়া ভজনার প্রদর্শন করিয়াছিলেন। তাহারা প্রত্যহ গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করিতেন। কয়েক বছর রাধাকুণ্ডে ভজনের পর তিনি ভজন পৌর হন। ভজনে বৃদ্ধ হয়েছেন। এইভাবে কঠোরভাবে ভজনাদি করতেন। গুরুদেব শ্রী হরিদাস গোস্বামী শ্রী শশীদেবীকে পুরী ধামে প্রেরণ করেন ও তথাকার শ্রী সার্বভৌমের গৃহে অবস্থান করত ভজন করতে বলেন। সার্বভৌম পণ্ডিতের গৃহটি বহুদিন লোকজন না থাকায় জীর্ণ শীর্ণ হয়েছিল। তথায় কেবলমাত্র বাসুদেব সার্বভৌম সেবিত শ্রী দামোদর শালগ্রাম বিরাজিত ছিলেন। সেখানে তিনি শ্রদ্ধালু জনের নিকট শ্রী ভাগবত পাঠ করতে লাগলেন ও ভজন করিতে থাকেন। অল্প দিনের মধ্যে তিনি প্রসিদ্ধ ভাগবত বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন। প্রসঙ্গত শ্রী শশীদেবী গৃহে অবস্থান কালের একাগ্রভাবে শাস্ত্র অনুশীলন করেন। পরে রাধাকুণ্ডে বৈষ্ণবগণের সহিত ভাগবত আলোচনা করিয়া শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ পারঙ্গতি লাভ করিয়াছিলেন। তাহার ভক্তিপ্লুত অপূর্ব ভাগবত ব্যাখ্যা শ্রবণ ও তাহার বৈষ্ণবোচিত গুণাবলীতে আকৃষ্ট হইয়া বহু ভক্তের সমাবেশ হইতে লাগিল। ক্রমশ তাহার যশ সরিয়া পড়িলে পুরীর তদনীন্তর রাস মুকুন্দ দেবও তার নিকট ভাগবত কথা শ্রবণের জন্য আসিয়া যোগ দিলেন ও তাহার পাঠ ও ব্যাখ্যা শ্রবণ করিয়া মুগ্ধ হয়েছিলেন। মনে মনে তাহাকে কিছু অপূর্ব অর্পণ করিতে ইচ্ছা করিলে ঠিক সেই রাত্রেই রাজা স্বপ্ন শ্রী জগন্নাথ কর্তৃক আদিষ্ট হলেন শ্বেত গঙ্গার নিকটবর্তী স্থানটি শশীকে অর্পণ করিতে আদেশ করলেন। এটা অর্পণ করতে বললেন। শ্বেতগঙ্গা উৎকলের খণ্ডের বর্ণনা অনুসারে জানা যায়, ত্রেতা যুগে শ্বেত নামক একজন শ্রী জগন্নাথের ভক্ত রাজা ছিলেন। ইন্দ্রদুম্ন রাজা মহারাজের ন্যায় তিনি শ্রী জগন্নাথ দেবের
ভোগের ব্যবস্থা করিয়াছিলেন। একদিন রাজা প্রাতকালে শ্রী জগন্নাথ দেবের পূজার সময় উপস্থিত হইয়া দেবতাগণ প্রদত্ত সহস্র সহস্র দিব্য উপহার সমূহ দর্শন করিয়া শ্রীমন্দিরের দ্বারোদ্দেশে অবনত মস্তকে দণ্ডায়মান হইয়া চিন্তা করিতেছিলেন, তাহার ন্যায় ক্ষুদ্র ব্যক্তি তুচ্ছ দ্রব্য সমূহ কি জগন্নাথ দেবের গ্রহণ করিবেন? রাজার হৃদয়ের আরতি ও দৈন্য ভাবযুক্ত চিন্তা আসিয়া সঙ্গে সঙ্গে তিনি দেখিতে পাইলেন স্বয়ং লক্ষ্মীদেবী তাহার প্রদত্ত দ্রব্যসমূহ শ্রী জগন্নাথ দেবকে দিতেছেন এবং শ্রী জগন্নাথ দেব ও শ্রী বিজয় বিগ্রহগণ পরমানন্দে উহা গ্রহণ করিতেছেন। রাজা তদ্দর্শনে নিজেকে কৃতার্থ বোধ করিলেন। শ্বেত রাজা বহুকাল নিষ্ঠার সহিত শ্রী জগন্নাথ দেবের সেবা করিয়েছিলেন। শ্রী জগন্নাথ দেবের বরে রাজা অক্ষয় বট ও সাগরের মধ্যবর্তী মুক্তিক্ষেত্র মৎস্য মাধবের সম্মুখে শ্বেত মাধব নামে বিখ্যাত হইলেন। শ্বেত মাধবের নাম অনুসারে এই দীর্ঘকায় নাম হয় শ্বেতগঙ্গা। শ্বেতগঙ্গায় ভক্ত শ্বেত মাধব ভগবান মৎস্য মাধব সরোবরের তীরে নবগ্রহের মূর্তি বিরাজিত আছেন। পরদিন প্রাত রাজা পরমোল্লাসে শচীদেবীর নিকট উপস্থিত হইয়া শ্রী জগন্নাথ দেবের স্বপ্নাদেশের কথা জানাইলে শচীদেবী নিতান্ত বিষয় বিরক্ত হইলেও গুরুর আদেশ স্মরণ করিয়া লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য উক্ত স্থান গ্রহণ করিলেন। তিনি ভিক্ষা করিয়া শ্রী ঠাকুরের সেবা করতে লাগলেন। যেখানে ভগবান যথার্থ প্রীতি ও ভগবত সেবাতে স্বার্থবোধ, সেখানে কোনো প্রকার কষ্ট বলিয়া অনুভূত হয় না, বরং সেবায় সুযোগ উপস্থিত হইলে তাতে ভক্তের আনন্দই হয়। এই যে আমরা কীর্তন করি, তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও মোর পরম সুখ। যদি সেটা প্রীতি সহকারে ভগবানের সেবা হয়, বহুত পরিশ্রমের সেবা কাজ করতে গেলে পরিশ্রম হয়, তখনই সেটা হবে যখন প্রীতি সহকারে, না আমার প্রভুর সেবা, আমার এটা কর্তব্য, ভগবান কৃপা করে আমার সেবা তিনি গ্রহণ করছেন। বহুত জগতে লোক আছে, কজনার সেবা ভগবান গ্রহণ করে। ভগবান যদি কারো সেবা না নেন, আর কোনো করার ক্ষমতা নেই। মহাপ্রভু যখন মালদাতে গেছেন, এতে যাবেন, বৃন্দাবন যাবেন, তো সেখানে একসঙ্গে বহু লোক মহাপ্রভুর সঙ্গে যাচ্ছে। আর ওইদিকে হোসেন শাহ বাদশাহ খুব বিরোধ ছিল তৎকালীন। এক সন্ন্যাসীর সঙ্গে শত শত মানুষ যাচ্ছে, হট্ট গণ্ডগোল করে। রূপ সনাতন তখন হোসেন শাহ কর্মচারী অবস্থায় ছিলেন। দেখছেন আমাদের হিন্দু একজন সন্ন্যাসী এইদিকে এসেছে, তার পিছনে শত শত লোক, আর বিরোধী রাজা কিছু না কিছু উৎপাত করে। রাত্রিবেলা রূপ সনাতন গিয়ে মহাপ্রভুকে বলছে, ঠাকুর আপনি এত লোক নিয়ে এখানে এসছেন কেন? এই বিরোধী রাজা হোসেন শাহ আপনাকে কিছু উল্টাপাল্টা বলতে পারে, আপনি এখান থেকে চলে যান। মহাপ্রভু তখন বলছেন, আরে এহেন বিশ্বে একটা লোক দেখিনি, আমি চাই না সে আমাকে চায়। বিশ্বে একটা লোক দেখিনি, তাকে আমি চাই না সে আমাকে চায়। আমি আগে চাইব, তারপরে সে আমাকে চায়। আমি যতক্ষণ না চাইব, আমাকে কেউ চাওয়ার ক্ষমতা নেই, ইচ্ছাই হবে না। এগুলো তো প্রত্যক্ষ আমরা করেছি, আমি করেছি, আনন্দ মানে মোটে থেকেই অনুভব করেছি। ভগবান না চাইলে কাউকে এইদিকে আনানো যাবে না। আর ভগবান যাকে চাইবে শত বাধার মধ্যেও তাকে ধরে রাখা যাবে না, এরকমও দেখলাম। মহাপ্রভু বলছে, আমি চাই না, আমাকে চাই, এ বিশ্বে কেউ নেই। আরে আমি তো আগে চাইব হোসেন শাহ আমাকে এসে বিদ্রোহ করুক, তারপর তো সে এসে করবে, নাহলে পারবে না।
আমাদের এখানেই একজন, আমরা তখন অনেক বছর আগে, 25-26 বছর আগে, একটি ভদ্রলোক বারমুন্ডা পরে মর্নিং জগিং করতে যেত রোজ সকালবেলা। সকালবেলা যেমন আমার কীর্তন হয়, তৎকালীন আমাদের কৃষ্ণ কিঙ্কর ছিল, আমি, রাধামোহন, সময় হয়ে গেছে। দিয়ে এই দিকে এলেই পূর্ব দিকে মুখ করে যেত, কোনো মতেই তাকে ফেরাতে পারলাম না। আমরা এই মাইক নিয়ে যখন এইদিকে আসতো হরে কৃষ্ণ বলতাম, তবুও দেখে এইদিকে মুখ ফেরাইতে পারিনি, মরেই গেল বেচারা, পারিনি। ভগবান না চাইলে যে সে চাইবে হয় না, হাজার চেষ্টা করে আমরা পারি। যা হোক, এইভাবে ভগবানের সেবা যখন করবে প্রীতি সহকারে, তখন সেটা প্রীতি পদে পদে স্বাদ ও প্রদাতা। অদরং মধুরং বদনং মধুরং, যেমন ভগবানের সবটাই মধুর। ভক্ত যখন প্রীতি সহকারে সবটাই মধুময় হয়ে যাবে, তখন পরিশ্রম কোথায় চলে যাবে? তখন যত করবে তত চিৎ লোকে, যেখানে ভগবানের নিত্য বৈকুণ্ঠে, সেখানে সেবার পরিপাটি কীরকম, কে কতটা সেবা করতে পারছে না, তার স্পর্ধা হচ্ছে। তুমি বেশি করছো, তোমার থেকে আমি বেশি করবো। আরেকজন সখী বলছে তুমি আমার থেকে বেশি, তোমার থেকে আমি বেশি করবো। সেবার লড়াই চলে। আর এই আমাদের পার্থিব জগতে যতক্ষণ পর্যন্ত আমরা ভক্তিতে পরিপূর্ণ না হতে পেরেছি, ভগবানের আত্মসমর্পণ না করতে পেরেছি, কে কতটা কাজে ফাঁকি দিয়ে থাকতে পারে। ও বেশি কাজ করছে, আমাকে বেশি করাচ্ছে, ও বসে আছে, আমি কম করব। এইভাবে ভগবান সেবা যদি গ্রহণ করে তাহলে তার প্রীতি হবে। এখন অনেকটা আছে। আর আজ হচ্ছে বলদেব বিদ্যাভূষণ প্রভুর তিরোভাব তিথি। আমাদের যে 4 সম্প্রদায়, শ্রী ব্রহ্ম রুদ্র সনক, এই 4 সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায়। তো এইভাবে সব বৈষ্ণব সম্প্রদায় চলতে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। এখন মহাপ্রভুর যে ভাব, নিম্বার্ক সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি সম্প্রদায়, সবার এক একটা আছে, কি বলে, মত আছে। কি মত দিয়ে ভগবানকে দেখছে, তার মতবাদ কি, কিভাবে ভগবানকে কি আরাধ্য হিসাবে দেখছে, একটা মতবাদ সবার তো আছে। তখন আমাদের যে বৈষ্ণব সম্প্রদায়, মহাপ্রভু শ্রীমাধ্য সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে মহাপ্রভু এসেছেন আমাদের কি বলে মাধবেন্দ্র পুরীপাদ মধ্য সম্প্রদায় অন্তর্গত। এখন 4 সম্প্রদায়ের গাদি হচ্ছে গলতা পাহাড়ে, রাজস্থানে। সেখানে 4 সম্প্রদায়ের আছে, শ্রী ব্রহ্ম রুদ্র সনক 4 সম্প্রদায়ের গাদি আছে। সেখানে সবার এক একটা মতবাদ আছে। তো 4 সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু একটা মত প্রকাশ করে গেছেন। মহাপ্রভুর পরবর্তীকালে যে যারা আছেন, বলদেব বিদ্যাভূষণ, রূপ সনাতন, জীব গোস্বামী ইত্যাদি ইত্যাদি, এরা গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবা, যেহেতু বাঙালিদের ঠাকুর, এরা সেবা করতেন। এবার সেখানে সেবাতে খুব নাম যশ হচ্ছে। ওখানকার যারা অন্যান্য সম্প্রদায় আছে 4 সম্প্রদায়ের মধ্যে, ওরা বলছে তোমরা বাঙালি, তোমরা কেন একাই গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবা করবে, আমরাও তো করতে পারি। তো তোমরা যে বলছো আমরা শুদ্ধ বৈষ্ণব, আমাদের বাঙালিরাই শুধু গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবা করবে, আমরা কেন করতে পারবো না? তো তোমাদের মতবাদ একটা কি, সেটা তোমাদের দেখাইতে হবে। তখন আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভু যে ধারাতে যারা আমরা এসেছি, আমাদের আলাদা কোনো ছিল না, ভাষ্য ছিল না। বেদান্তের ভাষ্য তোমরা একটা যেমন দেখাও,
তো তোমাদের কি ভাষ্য? আমাদের ছিল না, খুব চিন্তা হলো কি হবে কি হবে কি হবে। সেই সময় বলদেব বিদ্যাভূষণ তোর অনেক 10-12 পাতা মিলে তার জীবনীটা আসে। তিনি এক সময় সেখানে ছোটোবেলা থেকেই মা বাবা বিয়োগ হওয়াতে বৃন্দাবনে গিয়ে সেখানে সব রুশ সনাতনের কাছ থেকে সব শাস্ত্রাদি অধ্যয়ন করে সেখানেই থাকতেন, বৈষ্ণবগণের সঙ্গে ইষ্টপুষ্টি করতেন। এবার সেখানে এইসব কথোপকথন হচ্ছে, তাহলে তোমাদের সাম্প্রদায়িক যে ভাষ্য কি তোমাদের দেখাইতে হবে, নাহলে তোমরা শুদ্ধ বৈষ্ণব হতে পারবে না, আর তোমাদের কাছ থেকে গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবা কেড়ে নেওয়া হবে। এইসব তখন হলো। তখন কে যাবে? তৎকালীন পণ্ডিত ওখানে বলদেব বিদ্যাভূষণ প্রভুই ছিলেন। তাকে সবাই মিলে বললেন, যাও তুমি যাও, গিয়ে সেখানে যে পাহাড় আছে সেখানে গাদি আছে, আমি সেই গাদিতে গিয়েছিলাম, ওখানে গিয়ে তুমি ওদের কি বলতে যাচ্ছে সেটা শোনো, শুনিয়ে এসে আমাদেরও কিছু একটা দেখাইতে হবে। ওখানে গাদিতে গেলেন, গিয়ে বললেন আমাদের তো এই, তখন বলদেব বিদ্যাভূষণ বললেন, দেখুন তো ভাগবত, হ্যাঁ সবাই পড়ে, ভাগবতেই আমাদের পরম্পরা, হ্যাঁ বলে দেখো ভাগবত সবার, তোমার একার নয়, শৈব শাক্ত গণপত্য বৈষ্ণব সবারই ভাগবত হচ্ছে জেনারেল, তো তোমার স্পেশাল কি আছে দেখাইতে হবে। এই তখন বলদেব বিদ্যাভূষণ বললো, ঠিক আছে তাহলে আমাকে 1 মাস সময় দেওয়া হোক, তোমরা ওইটা আমাদের মতবাদ প্রকাশ করতে গেলে আমাদের ভাবধারা কি কীভাবে আমরা ভগবানকে দেখছি, ভগবানের সেবা করছি, সেটা তো একটু সময় লাগবে, ভেবে চিনতে বলতে হবে, তো উটপাট করলে তো হবে না। তাহলে ঠিক আছে 1 মাস সময় দেওয়া হবে। এই তখন সেখান থেকে এসে মদন মোহনে না গোবিন্দতে, গোবিন্দের কাছে প্রণাম করতেই, গোবিন্দের যে মালা পরা ছিল ফুলের মালা, যেই বলদেব বিদ্যাভূষণ প্রণাম করে উঠছেন, গোবিন্দের মালা এসে বলদেব বিদ্যাভূষণের গলায় পড়ে গেল। যখন গোবিন্দের মালা বলদেব বিদ্যাভূষণের গলায় এসে পড়লেন, তিনি গোবিন্দের দিকে তাকিয়ে তার অন্তর থেকে বলছেন, দেখো তোমাকে আমি আশীর্বাদ করলাম, হ্যাঁ তুমি গোবিন্দ ভাষ্য লেখো, তোমার যে ভাষ্য হবে গোবিন্দ ভাষ্য অচিন্ত ভেদাভেদ বাদ, এক একজনের এক একটা বাদ আছে, তোমার বাদ হবে অচিন্ত ভেদাভেদ, ভগবান অচিন্ত, তাকে চিন্তা করে কিছু আনা যাবে না, অচিন্ত ভেদাভেদ বাদ। এইভাবে তিনি অচিন্ত ভেদাভেদ বাদ প্রকাশ করে গৌড়ীয়দের যে ভাষ্য দেখালেন, শ্রী গোবিন্দ ভাষ্য অচিন্ত ভেদাভেদ বাদ, বাদ সবার এক একটা আছে, বিষ্ণু স্বামীর একটা বাদ, তারপরে নিম্বার্কের একটা বাদ, মহাপ্রভুর আদেশে গোবিন্দের আদেশে এই অচিন্ত ভেদাভেদ বাদ প্রকাশ করে যখন দেখালেন, পড়লেন ওরা, পরে এত চমৎকার লাগলো, বলদেব বিদ্যাভূষণকে জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে বললেন যে তোমরা শুদ্ধ বৈষ্ণব, তোমরা শুদ্ধ বৈষ্ণব, সেই 4 সম্প্রদায়ের গাদির যে মহন্তগণ ছিলেন, তোমরা অচিন্ত ভেদাভেদ বাদ আর তোমার যে ভাবধারা, তোমাদের চিন্তা অতীব সুন্দর, তোমরা শুদ্ধ বৈষ্ণব, তোমরা এই গোবিন্দ গোপীনাথ সেবার ভার তোমাদেরই থাকবে। সেই থেকে গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাজস্থানে সব আছে, কিন্তু সেখানে সমস্ত গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবক যারা পূজারী সব বাঙালি, সব বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মেদিনীপুর, সব যত যেখানে মন্দির আছে সব সেখানে তারা ঘর বাড়ি হয়ে গেছে, সেখানকার বাসিন্দা হয়ে গেছে, কিন্তু বাঙালি, তারা সারা গোবিন্দ গোপীনাথের সেবা এখন পর্যন্ত কেউ নিতে পারে। এবং কি রাধাকুণ্ড নেওয়ার জন্য কত চেষ্টা করেছিল ব্রজবাসীরা, সেও পারে। একবারে রঘুনাথ গোস্বামীর একবারে পাথরে ফলক সিল করা আছে, বাঙালিদের চিরদিন থাকবে, হ্যাঁ রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এইভাবে বলদেব বিদ্যাভূষণ অচিন্ত ভেদাভেদ ভাব জগতে দেখিয়েছিলেন, আর আমাদের যে ভক্তির দ্বারা একবারেই সুন্দরভাবে
বেড়াটপ্প দিয়ে ঘেরা দিয়ে যেমন রেখেছে, কেউ এসে সে মতবাদ ভেঙে যে নতুন স্থাপন করবে সে করার ক্ষমতা নেই, এমনভাবে সুন্দরভাবে সব ব্যবস্থা করে রেখেছেন। আজ তিনি এই তিথিতে বলদেব বিদ্যাভূষণ প্রভু তার যে নিত্য আরাধ্য দেব রাধা গোবিন্দ, তার পাদপদ্মে তিনি নিত্য লীলায় প্রবেশ করে নিত্য সেবায় নিযুক্ত হয়েছেন। নিত্য লীলাতে ছিলেন। কোনো এক সময় তিনি এই মর্তে এসে ভগবানের ইচ্ছায় এই জগৎ জীবকে উদ্ধার করার জন্যে এই সব লীলা করেছেন। আবার তিনি নিত্য লীলায় প্রবেশ করেছেন, করে চিন্ময় শরীরে সেই নিত্য লীলাতে প্রবেশ করে তিনি রাধা গোবিন্দের সেবা করছেন। তিনি প্রসন্ন হন। তিনি প্রসন্ন হয়ে আমাদের প্রতি শুভ দৃষ্টিপাত করুন, আমরাও যেন ভগবানের নিত্য লীলায় অংশগ্রহণ করতে পারি। দিয়ে তিনি প্রসন্ন হন। গঙ্গা মাতা গোস্বামিনী তিনি প্রসন্ন হন। গঙ্গা দেবী তিনি প্রসন্ন হন। আমাদের প্রতি প্রসন্ন হয়ে আমাদের শুভ দৃষ্টিপাত করুন। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। করবে কিন্তু এই জগন্নাথের আমাদের দুই জায়গায় জগন্নাথের চতুর্থ দরজাটা খোলা হয়, দুই প্রকার বন্ধ ছিল। চতুর্থ দরজার ভিতরে কি আছে? কবে খোলা হবে? এই নতুন সরকার হয়েছে, ওই বাইরের গেট চারটে গেট করেছে, একটা গেট সুন্দরটা খোলা ছিল, দুটো গেট বন্ধ ছিল, চারটে গেট বন্ধ করেছিল। আর এই চতুর্থ গেটে কি আছে? কিছু আগে তো ছিল, এই করোনার সময় সব বন্ধ করে দিয়েছে। করোনার আগে, হ্যাঁ, ওই যে লোকজনকে কন্ট্রোল করার জন্যে আগে তো খোলাই ছিল। হ্যাঁ, চারটে গেটে খোলা ছিল। আমি কতবার গেছি। ওই করোনার সময় থেকেই সব বন্ধ ছিল। তার আগে তো আমি কতবার গেছি, আর 50 বার বেশি হয়ে গেছে পুরী যাওয়া। চার ধারে গেট দিয়ে ঢুকেছি, বেরিয়েছি। এই করোনার পর থেকে কিছু গন্ডগোল হয়েছিল, ওই লোকজন জোর জোর করে ঢুকছিল।
Hare
যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ নাম Jai Rama
गोविंद गोपीनाथ नंदन की जय। जय विष्णुपाद विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय लीला गोस्वामी विष्णुपाद भक्ति कमाल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला भक्ति सरदार बाबा जी महाराज की जय। जय गौरिया बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरकाल श्रीवास स्वानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नवाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशानकारी भगवान जी की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय गुरुदेव स्वामी मंदिर की जय। जय बलदेव विद्याभूषण प्रभु विधवा महाराज की जय। जय गंगामाता गोस्वामी जय दशहरा की जय। जय गंगा पूजा की जय। जय मां पवित्र पावनी गंगा की जय। नंद वैष्णव वृंद की जय। भगवान गुरु भगवत की जय। जय श्रीपाद भक्ति चरण ठाकुर महाराज की जय। जय श्रीपाद भक्ति महाराज की जय। जय श्रीपाद भक्ति वर्णन महाराज की जय। जय विष्णु भक्ति चरण विष्णु महाराज की जय। जय श्रीपाद भक्ति चरण नरेंद्र गोस्वामी महाराज की जय। समागत भक्तवृंद श्री श्री गुरु गौर प्रमानंद হয়ে গেল জল হয় জল আর হচ্ছে না।